সৃজার জন্মদিনের পার্ট 2 ব্লগ যেটা দেওয়া বাকি ছিল সেটাই এখন শেয়ার করছি তোমাদের সাথে। কালকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, তাই আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। সকালের টিফিনটা এটা দিয়েই শুরু হয়েছিল আমার। সৃজা আমার কাছে মিষ্টি করে একটা আবদার করেছিল যে ও জারবেরা ফুল নেবে, তো সেই ফুলটা আমি অনেক জায়গায় পাইনি, অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এই বুকেটা দেখো জাস্ট কি সুন্দর। এই যে এটাই হচ্ছে জারবেরা ফুল, অনেক কালার ছিল, তার মধ্যে এই 3টে কালার আমি বেছে বেছে নিয়েছি। আমার খুব ভালো লেগেছে, জানি না সৃজার পছন্দ হবে কিনা, আমি আমার পছন্দ মতো নিয়েছি। সকালেই যেহেতু স্নান হয়ে গেছে, স্নান করার আর কোনো চিন্তা নেই। এখন আমি সোজা ফুলটা নিয়ে যাচ্ছি সৃজার কাছে। তার আগে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, অতনু বোনের জন্য চকলেট নিচ্ছিল। এই চকলেট আমি প্রথমবার দেখছি, খেতে কেমন হবে জানি না, তবে টেস্ট করে দেখবো। প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে আমার, আর আমি যেতে যেতে এটাই ভাবছিলাম যে মেনুতে আজকে কি কি আছে। তবে এখন আমরা আগে যাচ্ছি এটিএম এ, অতনু কিছু টাকা তুলবে। এইদিকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি একটা ওয়ারেস কিনলাম। ভিডিওর শুরুতেই যেই বললাম আমি অসুস্থ ছিলাম, যেই কারণে ভিডিও দিতে পারিনি। আজকে জন্মদিন মেয়ের, তাও গেছিল কম্পিউটার ক্লাসে। আর কোইন্সিডেন্স দেখো, ওর জামার কালারের সাথে এই ফুলটা পুরো ম্যাচ হয়ে গেছে। আর ফুলগুলো পেয়ে তো ভীষণ খুশি, ফুলগুলো পেয়ে একদম পাগল হয়ে গেছে, তখন থেকে খেলছে ফুলগুলোকে নিয়ে। অতনু বোনের জন্য যেই চকলেটটা নিয়েছিল সেটাই আমরা সবাই এখন খাচ্ছি, খুব ভালো খেতে। বোনের জন্মদিন বলে কথা, দাদা এখানে দেখো সাজিয়ে গুজিয়ে দিচ্ছে বোনের থালাটা। জন্মদিন বলে কথা, খাবার খাবে কোথায় লঙ্কা প্রতিযোগিতা করছে। এইদিকে আমরাও খেতে বসে পড়েছি, আর ভাতের সাথে অনেক ভাজাভুজি দিয়েছিল যেগুলো আমি ভিডিও নিতে ভুলে গেছি, আর খেয়ে ফেলেছি সেগুলো। তবে এখানে ছিল মাছ, আর ওখানে ছিল পটল চিংড়ি, তার সাথে এই যে আনারসের একটা চাটনি দেখছো, এটা যা হয়েছিল না, আমার একটু ঘি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এই ঘিটা কিন্তু বাড়িতে বানানো, যেটা বানিয়েছে বোন নিজের হাতে। ইনিও কিন্তু সৃজার বাড়ির এক সদস্য, এনার নাম হচ্ছে সুন্দরী। ওর মুখটাই একটু জুম করো তোমরা। আমি প্রথমে ভেবেছিলাম ওর হয়তো মেরে মুখকেও ফাটিয়ে দিয়েছে, কিন্তু না, ওটা ওর বিউটি স্পট। এইদিকে সন্ধ্যেবেলায় দিদির বাড়ির থেকে এসেছিল তালের ফুলরি, আর সাথে ছিল একটা তালের লুচি। সন্ধ্যের টিফিনটা আমি এটা দিয়েই সেরে ফেলেছি। ও আচ্ছা, এই যে দিদি আমার হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়েছে দুপুরে যখন আমি ঘুমোচ্ছিলাম। আর আমি তো খুব শান্ত মেয়ে কিনা, তাই দেখো পেছনে একটু লেবড়েও দিয়েছি মেহেন্দিটা। তো বলো বলো কেমন লাগছে মেহেন্দিটা? আমার তো বেশ পছন্দ হয়েছে। 1-2 ঘন্টার ওপর হয়ে গেছে মেহেন্দিটা হাতে রাখতে রাখতে, হাত ব্যথা হয়ে গেছে আমার। মেহেন্দিটাকে আমি ঠিক এইভাবে তুলেছি, আর এত মজা লাগছিল এইভাবে মেহেন্দিটা ছাড়াতে, কি বলবো। এখন তো কালার কিছু বোঝা যাচ্ছে না, কালকে বুঝতে পারবো কতটা কি কালার এসেছে। এটা কি মিল্কশেক আমি জানি না, তবে স্ট্রবেরি ফ্লেভার নিয়েছিল। অতনু আমাকে জোর করে খাওয়ালো, বললো তুই খা, তোর ভালো লাগবে। আর আমার খেতে ইচ্ছেই করছিল না, বাট ট্রাস্ট মি গাইস, এত ভালো ছিল এটা খেতে, আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম এটা খাওয়ার পর, সত্যি। তারপরে খেয়েছিলাম আমি একটা মাখানা খেতে আমার ভীষণই ভালো লাগে। এখনো রেডি হয়নি, দেখো এখন বসে বসে ও রেডি হচ্ছে। হ্যাঁ, আমিও যেহেতু দোকান থেকে এসেছিলাম, তাই ওদের বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে গেছি। এখনো অতনু আর দিদির আসা বাকি আছে, আমরা ওয়েট করছিলাম। খুব সুন্দর লাগছে সৃজাকে, তাই না? আর এখন ওর ফটোশুট চলছে, এত চকলেট আর ওর বার্থডে কেক নিয়ে চলছে ফটোশুট। দিদি আর ভাই দুজনেই হাজির হয়ে গেছে, বাপরে। এরপর আমরা ফাইনালি শুরু করব কেক কাটা। শুরু হয়ে গেছে এখানে কেক কাটা, তবে ও কত বছরে পা দিল আমি না সেটাই ভুলে গেছি, আমি জানিই না। সবাই আমরা এখানে ওয়েট করছি কখন কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবে। আমরা তো সবাই এখানে পেটুক মানুষ, সবাইকে এখন কেক খাইয়ে দেওয়ার পর্ব চলছে। এই যে আমিও বড় করে একটা হা করে কেকটা খেয়ে ফেললাম। আমার চকলেট কেক খেতে খুব ভালো লাগে, মানে আমাকে যত দেবে আমি ততই খেতেই থাকবো। এখানে কেক খাওয়ার পর্ব শেষ প্রায়। আর এখানে দেখো কেক মুখে মাখিয়ে ভূত করবে, ওর মাথায় এটাই চলছিল। অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা খেতেও বসে পড়েছি। রাতের মেনুতে ছিল ভাত আর চিকেন কষা, সাথে মাটন আমি খাই না, তাই চিকেনটা আমার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।